নারী ক্ষমতায়ন অধিকার নিয়ে কথা বলা হয়, পুরুষরা ভাবে যে এটা তাদেরকে দান দক্ষিণা করা হচ্ছে এবং তাদেরকে দয়া করে একটা কিছু দেয়া তারা খুশি হলো কিনা। তো এই জায়গায় এবং পলিটিক্যাল দলগুলো নারী অধিকার বা নারীর সমতাকে একটা তাদের পলিটিক্যাল ম্যান্ডেট হিসেবে দেখে, যেটা 17 বছর গত 17 বছরেও ছিল, কিন্তু আসলে গোড়ার দিন হয়েছে। এবং এই ধরনের একটা মৌলিক জিনিসকে কিভাবে আসলে একটা অন্য ম্যান্ডেটের মতো ম্যান্ডেট রাখা হয়, এটা তো একটা খুবই বেসিক জিনিস এবং এটা একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে আনতে হবে। আরেকটা কথা বলতে চাই যে নারীরা আসলে চায় কিনা, নারীরা ক্ষমতায় বা পলিটিক্সে আসা চাইবে কখন, যখন তারা একটা এক্সাম্পল ভালো দেখবেন। যে নারীরা আসলে পলিটিক্সে এসেছেন, আপনারা আমাকে একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারেন। আমি পলিটিশিয়ান না, কিন্তু পলিটিশিয়ানদের সাথে আমার কথা হয় এবং আমি পলিটিশিয়ানদের কোয়েশ্চেন করি। শুধুমাত্র এই অপরাধে প্রতিদিন আমাকে অসংখ্য ধর্ষণের হুমকি পেতে হয়, আমার ছবি দিয়ে আমি দেখি নানা ধরনের ভিডিও, দেখুন ভিডিও সহ এই ধরনের নানা কিছু আসতে থাকে। তো আমার ফ্যামিলিকে একটা নিউ নরমালের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে কয়টা ফ্যামিলি আছে যে এরকম স্ট্রংলি আসলে হ্যান্ডেল করবে যে আমার মেয়ের এই ধরনের ছবি দেখেও আমি আসলে স্কিপ করে যাব। এবং পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা এগুলো আসলে খুব পরিকল্পিতভাবে করে যে তার বিপক্ষ দলের নারীদেরকে হেয় করার জন্য, তাদেরকে ছোট করার জন্য। এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি এগুলোকে আসলে একেবারে জিরো টলারেন্সের জায়গায় না আনবে, তাহলে তো আসলে কখনোই নারীরা পলিটিক্সে আগ্রহী হয়ে উঠবেন না। পাশাপাশি নিজের দলের যিনি নারী কর্মী রয়েছেন তাদেরকেও পলিটিক্যাল পার্টিগুলো কতটা সম্মান দেয়, এই জায়গায় আমার অনেকখানি সন্দেহ রয়েছে। যখন আমি গ্রিন রুমে আলোচনা দেখি পলিটিশিয়ানদের, তারা আসলে খুব হাস্যকর ভাবে বলে হ্যাঁ ও তো চাপাটাই আছে। তো এই ধরনের জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি, পলিটিক্যাল পার্টির সদিচ্ছা ছাড়া আমার মনে হয় না নারীরা পলিটিক্সে আসতে পারবেন বা আসলেও টিকে থাকতে পারবেন সুন্দরভাবে। তাই